আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার আর একদমই ভিন্ন ধরনের একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি। এই ডেজার্টটা খুবই কম উপকরণ দিয়ে একদম কম সময়ে তৈরি করে ফেলা যায়। ইনস্ট্যান্ট যদি কোনো ডেজার্ট খাওয়ার ইচ্ছে হয় তাহলে এই ডেজার্টটা খুব কম সময়ে বানিয়ে ফেলতে পারেন। আজকের এই ডেজার্টের প্রধান উপকরণ হচ্ছে পাকা আম। এই ডেজার্টটা এতটাই সুস্বাদু হয় যে একবার বানিয়ে খাওয়ার পরে আমের সিজন শেষে অপেক্ষায় থাকবেন কবে আমের সিজন আসবে আর এরকম ডেজার্টটা আবারও বানিয়ে খেতে পারবেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এখানে প্রথমে আমি 3টা পাকা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি আগেই ছিলে নিয়েছি। এখন আমগুলো কেটে নিব। আমগুলোকে এইভাবে কেটে নেওয়ার পরে আমের আটির পাশে যে আমটা থাকবে সেটাকেও আমি নিয়ে নিব। একইভাবে সবগুলো আমকেই কেটে নিচ্ছি। সবগুলো আম কাটা হয়ে গেলে আমের পাশ থেকে যেই চিকন স্লাইসটা বের হয়েছে সেই স্লাইসগুলোকে এবার যতটা সম্ভব ছোট ছোট করে কিউব করে কেটে নিব। আপনারা চাইলে আমের এই ছোট টুকরোগুলোকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিলে এর স্বাদটা অনেক ভালো আসে। আর অবশ্যই সময় বাঁচানোর জন্য ব্লেন্ড করতে যাবেন না, তাহলে এটা একদমই পেস্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এইভাবে সবগুলো আম কুচি করে কেটে নেওয়া হয়ে গেলে আমগুলো একটা পাশে রেখে এইবার সেকেন্ড স্টেপে যাচ্ছি। এখানে আমি একটা বোলে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আর হুইপ ক্রিমটা আমি সরাসরি ফ্রিজ থেকে দিয়ে দিয়েছি। যেহেতু অনেক গরম পড়ছে তাই আপনারা চেষ্টা করবেন হুইপ ক্রিমটা একদম চিল্ড ইউজ করার জন্য। আপনারা চাইলে যেই বোলে হুইপ ক্রিমটা বিট করবেন সেই বোলটা আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এতে করে বিট করার পর হুইপ ক্রিমটা খুব ভালো ফোম হবে আর অনেকক্ষণ ফোম থাকবে। এখন খুব ভালোভাবে হুইপ ক্রিমটা বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই হুইপ ক্রিমটা খুব ভালোভাবে ফোম হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে বিট করে নেওয়ার পরে যেই বাটিতে ফোম করেছেন সেই বাটিটা উল্টে দেখবেন। যদি দেখেন যে হুইপ ক্রিমটা পড়ে যাচ্ছে না বা নড়ছে না তখন বুঝতে হবে একদম পারফেক্টভাবে এটা বিট করা হয়েছে। কিন্তু যদি দেখেন ফোমটা নড়ছে বা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন বুঝতে হবে যে এটা এখনো ফোম করার বাকি আছে, তখন আরও কিছুক্ষণ বিট করে নিলেই হবে। এখন আমি কিছুটা হুইপ ক্রিম এখান থেকে সরিয়ে নিচ্ছি, যদি প্রয়োজন হয় পরে অ্যাড করে নিব। আর বাকি হুইপ ক্রিমটাতে আগেই কুচি করে রাখা ছোট ছোট ম্যাঙ্গো কিউবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে তাড়াহুড়া করা যাবে না, একদম আলতো হাতে মিশাতে হবে, নয়তো হুইপ ক্রিমের ফোমটা গলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদি আপনাদের হুইপ ক্রিমের এই ফোমটা গলতে শুরু করে তাহলে আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন কিছুক্ষণ। যখন পরের স্টেপ শুরু করবেন তখন ফ্রিজ থেকে নামিয়ে নিতে পারেন। এভাবে বেশ কিছুক্ষণ হুইপ ক্রিমটা ফোম থাকবে। এখন আমি এখানে কিছু ব্রেডের স্লাইস নিয়ে নিচ্ছি। এখন একটা স্লাইস নিয়ে নিব আর আগেই যে হুইপ ক্রিমটা রেডি করে রেখেছিলাম আমের কিউব দিয়ে সেই হুইপ ক্রিমটা এর মধ্যে লাগিয়ে নিব। চেষ্টা করবেন একটু মোটা করে লাগাতে, কারণ পাতলা করে লাগালে স্যান্ডউইচটা আর খেতে ভালো লাগবে না। এইভাবে আরও একটা ব্রেডের স্লাইসের মধ্যে আমি হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের যে কোনো ফ্লেভারের ব্রেড ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন নর্মাল হোয়াইট ব্রেডগুলাই ব্যবহার করতে, এতে করে টেস্টটা খুব ভালো আসে। খুব সাবধানে এর মধ্যে হুইপ ক্রিমটা লাগিয়ে নেওয়ার পরে এর মাঝখান বরাবর একটা আমের স্লাইস বসিয়ে দিব। আর আমের স্লাইসটা এভাবে কোনাকুনি বসাবো, সোজা করে বসাতে যাবেন না, তখন এটা দেখতে ভালো লাগবে না। এখানে আমি আরও একটা টিপস দিয়ে দিচ্ছি। আমের স্লাইসটা বসানোর পরে 2টা ব্রেড দিয়ে চাপ দেওয়ার সময় খুব বেশি প্রেসার দিবেন না, নয়তো এর চারপাশ দিয়ে হুইপ ক্রিমটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই কাজটা যতটা সম্ভব আলতো হাতে করার চেষ্টা করবেন। একইভাবে বাকি স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছি। এইবার একটা পলি নিয়ে নিব আর এর মাঝখানে একটা স্যান্ডউইচ বসিয়ে এইভাবে হালকা হাতে র্যাপ করে নিব। আপনারা চাইলে এখানে কিচেন র্যাপারও ব্যবহার করতে পারেন। আমার কাছে কিচেন র্যাপার অ্যাভেলেবেল ছিল না, তাই পলি নিয়ে নিয়েছি। পলি দিয়ে চাপ দেওয়ার পরে হালকা প্রেসার দিলেই হবে। তখন যেই জায়গাগুলোতে হুইপ ক্রিম লাগেনি বা খালি ছিল ওই সব জায়গাগুলোতেও খুব ভালোভাবে হুইপ ক্রিম লেগে সেট হয়ে যাবে। আবার খুব বেশি জোরেও চাপ দিতে যাবেন না, নয়তো কোনো জায়গা ফুলে থাকবে আবার কোনো জায়গা একদম পাতলা হয়ে যাবে। এভাবে আমি বাকি স্যান্ডউইচগুলোও পলি দিয়ে র্যাপ করে নিব। র্যাপ করা হয়ে গেলে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, যেন খুব ভালোভাবে এটা সেট হয়ে যেতে পারে। আধা ঘন্টা হয়ে গেলে স্যান্ডউইচগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিব আর খুব সাবধানে আনর্যাপ করে নিব। দেখুন আধা ঘন্টায় খুব ভালোই সেট হয়ে গিয়েছে। এইবার একটা ধারালো ছুরির সাহায্যে স্যান্ডউইচগুলোর চারপাশের ব্রাউন অংশটা কেটে আলাদা করে ফেলবো।
এই কাজটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ব্রেডের উপরে খুব বেশি প্রেসার না পড়ে, কারণ হালকা একটু প্রেসারের কারণেও ব্রেডের ভিতরের হুইপ ক্রিমটা বের হয়ে আসতে পারে। বারবার ব্রেডের সাইডটা কাটার সময় অবশ্যই একটা টিস্যুর সাহায্যে ছুরিটা ক্লিন করে নিব, নয়তো পাউরুটির চারপাশেও হুইপ ক্রিমটা লেগে যেতে পারে। এইবার মাঝ বরাবর কোনাকুনি করে কেটে স্যান্ডউইচের শেপ দিয়ে নিব। এই তো খুব সুন্দর করে স্যান্ডউইচটা কাটা হয়ে গেল। একইভাবে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা স্যান্ডউইচ কেটে দেখাচ্ছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন স্যান্ডউইচগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। একবার বানিয়ে না খেলে এটা কখনোই বোঝা সম্ভব না। ম্যাঙ্গো স্যান্ডউইচগুলো একদম রেডি। এইবার সার্ভ করে নিচ্ছি। আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই বাসায় একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। বাচ্চা থেকে বড় সবাই এই ম্যাঙ্গো স্যান্ডউইচ রেসিপিটা খুবই পছন্দ করে খাবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।